আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ২৭০০ কেজি অবিস্ফোরিত বাংকার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি। ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া। স্টারলিংক ইন্টারনেটে গুপ্তচর বৃত্তির অভিযোগ ইরানের, আটক একাধিক। মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও অব্যাহত ইরানের তেল রপ্তানি। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ২৭০০ কেজি অবিস্ফোরিত বাংকার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি। ইরানের জানজান প্রদেশে ইসলামিক রেভলিউশন গার্ডস কোর বা আইআরজিসি ৯৫০০টিরও বেশি বোমার টুকরো এবং বিস্ফোরণ না হওয়া কয়েক ডজন রকেট ও মিসাইল আবিষ্কার করে নিষ্ক্রিয় করেছে। এর মধ্যে ৩টি মার্কিন GBU-57 বাংকার বাস্টার বোমাও ছিল, যার প্রতিটির ওজন ২,০০০ পাউন্ড। আইআরজিসির জানজান প্রদেশ শাখার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধে বিরতির সময় বিশেষ দল প্রদেশ জুড়ে তল্লাশি চালিয়ে এই অবিস্ফোরিত অস্ত্রগুলো খুঁজে বের করেছে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের যুদ্ধবিমান ক্লাস্টার বোমা দিয়ে আকাশ থেকে মাইন বিছানোর মাধ্যমে প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দূষিত করার চেষ্টা করেছিল। বিবৃতিতে আরও জানানো হয়েছে, F-15, F-16 এবং F-35 যুদ্ধবিমান থেকে ছোড়া বিভিন্ন ধরনের রকেট ও মিসাইলও পাওয়া গেছে। এগুলো সংবেদনশীল স্থান বা কৃষি জমিতে পড়ে বিস্ফোরিত হয়নি। মোট ৫২টি রকেট আবিষ্কার করে ধ্বংস করা হয়েছে। ১০টিরও বেশি মিসাইল নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ৩টি GBU-57 বাংকার বাস্টার বোমা আবিষ্কার করে ধ্বংস করা হয়েছে। একই ধরনের আরও একটি অক্ষত বোমা উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। এছাড়া ৫০০ পাউন্ড ওজনের একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং একটি GB-39 ক্রুজ মিসাইলও পাওয়া গেছে। আইআরজিসি জানিয়েছে, উন্নত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া এই মিসাইলগুলো জানজান প্রদেশের আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরায়েল। ইরান যুদ্ধের শুরুর দিকেই সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় একটি আয়রন ডোম তথা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সেনা পাঠিয়েছিল ইসরায়েল। রোববার ২৬শে এপ্রিল এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ যেখানে এই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনটির মতে, এই প্রতিরক্ষা ব্যবস্থাটি আমিরাতের দিকে ছোড়া কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ইসরায়েলি সহায়তা প্রসঙ্গে একজন ঊর্ধ্বতন আমিরাতি কর্মকর্তা বলেছেন, আমরা এই সহায়তার কথা ভুলব না। যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের অন্য যে কোনো দেশের তুলনায় আমিরাতকে লক্ষ্য করে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ২,২০০-এর বেশি ড্রোন নিক্ষেপ করা হয়। এগুলোর বেশিরভাগই আকাশপথে ধ্বংস করা হয়েছে, তবে কিছু মিসাইল ও ড্রোন দেশটির সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ইরানের এই ব্যাপক হামলার মুখে আমিরাত তার মিত্রদের কাছে সহায়তা প্রার্থনা করে। ইসরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানিয়েছেন, আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার পর প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে অর্থাৎ আইডিএফকে একটি আয়রন ডোম ব্যাটারি এবং সেটা পরিচালনার জন্য কয়েকজন সেনা পাঠানোর নির্দেশ দেন। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার মতে, এর মধ্য দিয়ে ইসরায়েল প্রথমবারের মতো অন্য কোনো দেশে আয়রন ডোম ব্যাটারি পাঠায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে বলে অন্য একজন ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন। কর্মকর্তারা আরও জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সামরিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কাজ করছে। এমনকি আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশে আঘাত হানার আগেই দক্ষিণ ইরানে মোতায়েন করা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে ইসরায়েলি বিমান বাহিনী অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে।
সালে ইসরায়েল ও আরব আমিরাত একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করে। যদিও গাজা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে মতপার্থক্য তৈরি হয়েছে, তবে বর্তমানে দুই দেশের অংশীদারিত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বলে কর্মকর্তারা মনে করেন। আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা তারিক আল ওতাইবা এক নিবন্ধে লিখেছেন, কঠিন সময়ে যে দেশগুলো আমিরাতকে প্রকৃত সহায়তা দিয়েছে, ইসরায়েল তাদের মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং কূটনৈতিক সমর্থন দিয়ে প্রকৃত মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই জয়ী রাশিয়া, গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। সরাসরি তেল আবিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের পাশাপাশি প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনীর সদস্যরা। ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে ইরানের এই অসম যুদ্ধ ১১তম দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এরই মধ্যে রাশিয়া জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। আজ মঙ্গলবার ১০ মার্চ তিনি বলেন, ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যকার যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত একমাত্র বিজয়ী দেশ। ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় কস্তা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার ফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তারা, রাশিয়া, নতুন সম্পদ বা অর্থ পাচ্ছে। তিনি আরও বলেন, অন্য দেশে যে সামরিক সক্ষমতা বা অস্ত্রশস্ত্র ইউক্রেনকে সহায়তার জন্য পাঠানো যেত, সেগুলো এখন অন্যদিকে ডাইভার্ট বা অপসারিত হওয়ায় রাশিয়া লাভবান হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আলোচনার কেন্দ্রে চলে আসায় ইউক্রেন ফ্রন্টের প্রতি মনোযোগ কমেছে, যা রাশিয়ার জন্য সহায়ক হয়েছে। কস্তা আন্তর্জাতিক নিয়মভিত্তিক শৃঙ্খলা রক্ষার উপর জোর দেন, যা তার মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, আমাদের অবশ্যই সংঘাতের আরও বিস্তার এড়াতে হবে। এমন পথ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও তার বাইরের অঞ্চলের জন্য হুমকিস্বরূপ। স্টারলিংক ইন্টারনেটে গুপ্তচর বৃত্তির অভিযোগ ইরানের, আটক একাধিক। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে সংবেদনশীল তথ্য বিদেশে পাচারের অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে ইরানের পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তেহরান মেট্রোপলিটন পুলিশের তথ্যকেন্দ্র জানায়, রাজধানী তেহরানের ইউসুফাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযুক্তরা ওই এলাকার একটি ভাড়া বাসাকে গুপ্তচর বৃত্তির কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করছিল। পুলিশের দাবি, সেখানে তারা উন্নত যোগাযোগ প্রযুক্তি, বিশেষ করে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে বিদেশি গোয়েন্দা সংস্থা ও তথাকথিত শত্রু নেটওয়ার্কের কাছে তথ্য ও ছবি পাঠাত। এদিকে দক্ষিণাঞ্চলের সিরাজ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের সার্ভেস্থান এলাকায় পৃথক আরেকটি অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে বার্তা, ছবি ও ভিডিও পাঠিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করছিলেন। ইরানি কর্তৃপক্ষ বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও অব্যাহত ইরানের তেল রপ্তানি। ইরান তাদের রপ্তানি টার্মিনালগুলোতে প্রায় ৪.৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল লোড করেছে বলে জানিয়েছে সামুদ্রিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স। এতে বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও দেশটি তেল রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই তথ্য স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে, যেখানে তেলবাহী জাহাজের চলাচল এবং বন্দর কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, এই তেল লোড করার প্রক্রিয়ার ফলে ইরান কয়েকদিনের অতিরিক্ত সংরক্ষণ সক্ষমতা পাচ্ছে, যা তাদের রপ্তানি ব্যবস্থার উপর তাৎক্ষণিক চাপ কিছুটা কমাচ্ছে। এই প্রতিবেদন এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি সীমিত করতে এবং অঞ্চলে সামুদ্রিক নিয়ন্ত্রণ জোরদার করতে নানা পদক্ষেপ নিচ্ছে। ২৭০০ কেজি অবিস্ফোরিত বাংকার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি। ইরানের জানজান প্রদেশে ইসলামিক রেভলিউশন গার্ডস কোর বা আইআরজিসি ৯৫০০টিরও বেশি বোমার টুকরো এবং বিস্ফোরণ না হওয়া কয়েক ডজন রকেট ও মিসাইল আবিষ্কার করে নিষ্ক্রিয় করেছে। এর মধ্যে ৩টি মার্কিন GBU-57 বাংকার বাস্টার বোমাও ছিল, যার প্রতিটির ওজন ২,০০০ পাউন্ড।
আইআরজিসির জানজান প্রদেশ শাখার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধে বিরতির সময় বিশেষ দল প্রদেশ জুড়ে তল্লাশি চালিয়ে এই অবিস্ফোরিত অস্ত্রগুলো খুঁজে বের করেছে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের যুদ্ধবিমান ক্লাস্টার বোমা দিয়ে আকাশ থেকে মাইন বিছানোর মাধ্যমে প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দূষিত করার চেষ্টা করেছিল। বিবৃতিতে আরও জানানো হয়েছে, F-15, F-16 এবং F-35 যুদ্ধবিমান থেকে ছোড়া বিভিন্ন ধরনের রকেট ও মিসাইলও পাওয়া গেছে। এগুলো সংবেদনশীল স্থান বা কৃষি জমিতে পড়ে বিস্ফোরিত হয়নি। মোট 52টি রকেট আবিষ্কার করে ধ্বংস করা হয়েছে। 10টিরও বেশি মিসাইল নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 3টি GBU-57 বাংকার